রাষ্ট্রকেই ফাঁকি দিচ্ছে রাষ্ট্র। দিনের পর দিন কর পরিশোধ না করে কাটিয়ে দিচ্ছে বেমালুম। চ্যানেল 24-এর হাতে আসা তথ্য বলছে 23টি শীর্ষ সরকারি প্রতিষ্ঠানের কাছে 138 কোটি টাকার হোল্ডিং ট্যাক্স বকেয়া পড়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের, যা বছরের পর বছর তাগাদা দিয়েও আদায় করা যাচ্ছে না। আশরাফুল আলম আকাশের প্রতিবেদন, ছবি তুলেছেন মেহেদি মিরাজ। পুরান ঢাকার ব্যবসায়ী এরশাদুল্লাহ নিজের প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স নবায়ন করতে হাজির হন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে। গত 3 বছর সময়মতো ফি পরিশোধ না করায় তাকে গুনতে হয়েছে 4,000 টাকার বেশি জরিমানা। এরশাদের মতো এমন বকেয়া তালিকায় রয়েছেন আরও অনেক ক্ষুদ্র ব্যবসায়ী। এটা ব্যবসা প্রতিষ্ঠান তো অনেক সমস্যা হইতেছে, এই জন্য দিতে পারি নাই, দেরি হতে সামনে এখন এসে দিতে বাধ্য হয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বেচাকেনি কম হয়েছে, এটা জন্য আসতে পারিনি। তো আর কি স্যার নোটিশ দিয়েছিল মার্কেটে গিয়ে, ওই নোটিশ পাওয়ার পরে আমরা দিয়ে গেলাম জমা। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই 3 মাসের মধ্যে করলে কোনো জরিমানা লাগে না। সেই সময়তেই নবায়ন যদি বছরের প্রথমেই করে ফেলে তাহলে তাদের জন্য কোনো ঝামেলা আর থাকে না। তবে শুধু ছোট ব্যবসায়ী নয়, অনুসন্ধানে উঠে এসেছে আরও বড় চিত্র। রাজস্ব বকেয়ার তালিকায় রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা ওয়াসা, বাংলাদেশ রেলওয়ে, ডিপিডিসি, রাজুক, কারা অধিদপ্তর, বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং তিতাস গ্যাস সহ মোট 23টি প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের কাছে বকেয়া প্রায় 138 কোটি টাকা। অন্যদিকে বেসরকারি খাতে বকেয়া আরও 70 কোটি টাকা। এদিকে 2024-25 অর্থ বছরে রাজস্ব আদায় হয় 791 কোটি টাকা, যেখানে আগের বছর তা 1000 কোটি টাকা ছাড়িয়েছিল। আমাদের কর্মকর্তারা তাদের কাছে যাচ্ছেন, তাদের সাথে যোগাযোগ করছেন এটা আদায় করার জন্য। এটা হলো সরকারি। আর বেসরকারি প্রতিষ্ঠানের সাথে আমরা দ্বিপাক্ষিক সভা করছি। অনেকের আমরা স্পেসিফিক্যালি নাম বলছি না, কিন্তু অনেক প্রতিষ্ঠানের কাছে আমাদের 4 কোটি, 5 কোটি, 7 কোটি টাকা পর্যন্ত পাওনা আছে। দক্ষিণ সিটির মোট 52টি খাত থেকে আসে রাজস্ব। এর মধ্যে চলতি অর্থ বছরে এখন পর্যন্ত হোল্ডিং ট্যাক্স থেকে প্রায় 300 কোটি এবং ট্রেড লাইসেন্স থেকে 110 কোটি টাকা আদায় হয়েছে। অর্থ বছর শেষ হতে এখনও বাকি আছে 2 মাস। আমাদের কিছু চ্যালেঞ্জ আছে, আমাদের জনবল সংকট আছে, আমাদের লজিস্টিক সাপোর্টের ঘাটতি আছে। এত সত্ত্বেও আমরা চেষ্টা করছি আমাদের যারা সহকর্মী আছে সবাইকে নিয়ে এটা যেন একটা সন্তোষজনক পর্যায়ে আমরা বাকি সময়ের মধ্যে নিয়ে যেতে পারি। বকেয়া রাজস্ব আদায়ে এবার কঠোর অবস্থানে যাওয়ার কথা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক। প্রয়োজনে ক্রোক, প্রয়োজনে মোবাইল কোড দিয়ে যাতে সেগুলো উদ্ধার করা যায়। প্লাস গভর্নমেন্টের অনেক এজেন্সি আছে বা গভর্নমেন্টের অনেক প্রতিষ্ঠান আছে যেগুলো আজকে দীর্ঘদিন তারাও দিচ্ছে না, সেগুলো আমি গভর্নমেন্টের সাথে যোগাযোগ করছি। নিয়মিত কর প্রদানে নাগরিকদের উৎসাহ এবং চলমান অভিযানের ফলে চলতি বছর রাজস্ব আদায়ে নতুন মাইলফলক স্পর্শের আশা সংশ্লিষ্টদের। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা।